রাজবাড়ীর মিষ্টি, বিশেষ করে ক্ষীর চমচমের সুনাম এখন দেশ জুড়েই। গরুর খাঁটি দুধের তৈরি ক্ষীর আর চিনির মিশ্রণ থাকায় অন্য মিষ্টি থেকে স্বাদে কিছুটা আলাদা ক্ষীরের এই চমচম। শুধু জেলাতে নয়, এর সুনাম ছড়িয়েছে বিদেশেও। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উৎসব, পার্বণ, জন্মদিন, বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মিষ্টিমুখ করানো বাঙালির প্রথা। আর রাজবাড়ী ক্ষীর চমচম হলে তো কোনো কথাই নেই। ক্ষীর চমচম একটু রসালো হয়, এর উপর খাঁটি দুধের ছানার তৈরি মাওয়ার শুকনো গুঁড়া দিয়ে হয় ক্ষীর চমচম, যা এটিকে আরও সুস্বাদু করে তোলে। খামারিদের কাছ থেকে সংগ্রহ করা দুধ দীর্ঘ সময় ধরে জ্বালিয়ে তা ছানায় রূপান্তর করে তৈরি করা হয় চমচম। পরে তা মিষ্টি রসে বেশ কিছুক্ষণ চুপিয়ে রাখতে হয়। আলাদাভাবে তৈরি শক্ত মাওয়া ভেঙে ক্ষীর বানিয়ে চমচমের উপর প্রলেপ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ক্ষীর চমচম। ময়রাদের বিশেষ পারদর্শিতার কারণে এসব মিষ্টির মধ্যে স্বাদের দিক থেকে বিশেষ জায়গা করে নিয়েছে ক্ষীরের এ চমচম। গ্রাম বাজার থেকে সর্বোচ্চ ভালো মানের দুধটা আমরা কিনি। এই দুধ দিয়ে আমাদের ছানা কাটে এবং মিষ্টি ক্ষীর তৈরি করে বিশেষ করে চমচম যে পোলপটা, যে ক্ষীরের পোলপটা সুন্দর করে দেয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য, মানুষের দৌড় গোয়ার প্রচারের জন্য এবং মানুষের যে মনোবাসনা মিষ্টি খাওয়া, বাঙালির যে রসনা বিলাস, এটা আমরা দেওয়ার চেষ্টা করি। স্বাদে কিছুটা আলাদা ক্ষীরের চমচম রাজবাড়ির মানুষের কাছে অত্যন্ত প্রিয়। রাজবাড়ির চমচম রাজবাড়ির জন্য বিখ্যাত। এই মিষ্টির মধ্যে কোনো মতো ভেজাল নেই, নির্ভেজাল এবং খুব সুস্বাদু করে তৈরি করে। শুধু জেলাতে নয়, এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশেও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।